বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে। রুবায়েত ফাতেমা তনির ছেলে সরফরাজ মনে করে তার বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দেবে। দ্বিতীয় দিনে বাবার কবরে গিয়ে হাত বুলিয়ে দিচ্ছে ছোট্ট ছেলে সরফরাজ। তনি তার ছেলে মেয়েকে সাথে নিয়ে স্বামী সাদাত হোসাইনের কবর জিয়ারত করতে গিয়েছেন। ছোট্ট সরফরাজ তো বোঝে না তার বাবা আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। বাবার কবরে হাত বুলিয়ে দিচ্ছে সরফরাজ। সে মনে মনে ভাবে তার বাবা হয়তো আবারও তার কাছে ফিরে আসবে। স্বামী সাদাত হোসাইনের শোকে পাথর হয়ে গেছেন রুবায়েত ফাতেমা তনি, তবুও নিজেকে নিজেই সামলে নিচ্ছেন। তনি তার বৃদ্ধ স্বামীকে অসম্ভব ভালোবাসতেন। ছেলে সরফরাজেরও প্রাণ ছিল তার বাবা সাদাত হোসাইন। দ্বিতীয় দিনে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুবায়েত ফাতেমা তনি। এ সময় বাবার কবরে গিয়ে ছোট্ট ছেলে সরফরাজেরও মন খারাপ হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে তনি এই ঘটনা নিজে শেয়ার করেছেন। রুবায়েত ফাতেমা তনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, সরফরাজ মনে করে তার ড্যাডি কবরে শুয়ে আছে, আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দেবে। ছেলের মুখে এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েন রুবায়েত ফাতেমা তনি। বাবার কবরে হাত বুলিয়ে দিয়েছে ছোট্ট সরফরাজ। সাদাত হোসেনের শেষ ইচ্ছে ছিল সরফরাজকে মানুষ করে গড়ে তোলা। এছাড়া তনির কাছে আর কোনো চাওয়া পাওয়া ছিল না সাদাত হোসেনের। স্বামীর অসুস্থতায় সর্বস্ব বিলিয়ে দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তনি জানান 6 কোটি টাকা শুধু হাসপাতালের বিল দিয়েছেন তিনি। এছাড়া সাদাত হোসেনের মৃত্যুর 2 দিন আগেও ব্যাংকক যাওয়ার আগে 70 ভরি স্বর্ণ বিক্রি করেছেন তনি। স্বর্ণ বিক্রি করে 90 লক্ষ টাকা ক্যাশ নিয়ে ব্যাংকক ছুটে যান স্বামীর কাছে। সংসার জীবনে অল্প সময়ে দুজনের সুন্দর সুন্দর অনেক স্মৃতি রয়েছে, যা নিয়েই বাকিটা জীবন কাটাতে চান রুবায়েত ফাতেমা তনি।